পাকা চুল বা দাড়ি তুলে ফেলা যাবে কিনা, বা তুলে থাকলে কোনো শাস্তি হবে কিনা? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অনেক সময় দেখা যায় আমাদের মাথার চুল একটা দুইটা বা কয়েকটা পেকে যায়, অনেক লোক সেগুলোকে খুঁজে খুঁজে তুলে ফেলেন, কারণ তিনি বুড়া হতে চান না। আছে না এই রোগটা আমাদের মধ্যে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসে পরিষ্কারভাবে তিনি নিষেধ করেছেন, তোমাদের মাথায় কোনো চুল পাকলে সেগুলো তুলবে না। যদি তোমার সেই পাকা চুলগুলোর কারণে তোমার কাছে বিব্রত মনে হয়, ভালো না লাগে, তুমি সেখানে মেহেদি বা এরকম করে ন্যাচারাল কালার, যেটা ব্ল্যাক ছাড়া অন্য কালার, সেই কালার দিয়ে তুমি কালারফুল করো। এবং বিশেষ করে কোন চুলের ফাঁকে ফাঁকে আজকাল তো মেহেদি জাতীয় কালার করলে সেটা একদম স্টাইলও হয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকা চুল তুলতে নিষেধ করেছেন, পাকা চুল তোলার ব্যাপারে তিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন। কেন নিষেধাজ্ঞা আরোপ করেছেন আমরা এতদিন বুঝি নাই। আমি গত কয়েকদিন আগে নিয়ে অনলাইনে ঘাটাঘাটি করতে করতে দেখলাম যে পৃথিবীর অনেক দেশের বড় বড় বিজ্ঞানীরা গবেষণা করে রীতিমতো এগুলোর উপরে অনেক দারুণ দারুণ তথ্য আমাদেরকে দিয়েছেন। এর মধ্যে একটা তথ্য বাংলাদেশের সম্ভবত চ্যানেল আইতে, চ্যানেলের অনলাইনে এবং আরো কয়েকটা জাতীয় দৈনিকে এই গবেষণাগুলোর উপরে বেশ কয়েকটা রিপোর্ট প্রতিবেদন আমি দেখেছি। সেগুলোতে লেখা হয়েছে যে অনেক গবেষকরা বলেছেন, যদি কারোর মাথার চুল পেকে যায় সেটা যদি তুলে ফেলা হয়, পাকা চুল তুললে ওই জায়গায় অনেক সময় ইনফেকশন হতে পারে, ক্যান্সার পর্যন্ত হতে পারে, আরো অনেক ব্যাধি পর্যন্ত হতে পারে। আর এছাড়াও এটা নানা দিক থেকে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই জন্য বিজ্ঞানও নিষেধ করে। মজার বিষয় হলো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা 1400 বছর আগে নিষেধ করে রেখে দিয়েছেন, কেন নিষেধ করেছেন আমাদের বুঝে আসে নাই। এখন বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যে তার নিষেধাজ্ঞার যথার্থতা আছে, রহস্য আছে। এখান থেকে বোঝা গেল কোরআন হাদিসে কোনো কিছু যদি আদেশ করে, কোনো কিছু যদি নিষেধ করে, আমাদের বুঝে আসুক আর না আসুক, সেটা মানার মধ্যেই কল্যাণ আর না মানার মধ্যে অকল্যাণ। অতএব মাথার চুল যদি পেকে যায় তো সেগুলো তোলা এটা ভালো না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও সেটা নিষিদ্ধ। যারা রঙের কাজ করেন, পরিষ্কার করার পরও দেখা যায় গায়ে রঙের ছোটখাটো ফোঁটা লেগে থাকে, এক্ষেত্রে গোসল ও ওযু করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? যারা রঙের কাজ করেন সেসব ভাইদের রঙের কাজ করতে গিয়ে শরীরে রং লাগে, আর বেশিরভাগ রঙই সাধারণত এরকম যেগুলোর কারণে আমাদের ত্বকের উপরে, চামড়ার উপরে আলাদা একটা প্রলেপ পড়ে যায়। তো এইরকম রং যদি হয় তাহলে সেক্ষেত্রে এই রং দূর করা ছাড়া ওযু করলে ওযু হবে না, গোসল করলে গোসল হবে না। আর যদি রংটা হয় এরকম চুনের মতো হালকা রং, যেটা আসলে চামড়ার উপরে আলাদা কোনো স্তর পড়ে না, প্রলেপ পড়ে না, তাহলে সেক্ষেত্রে সেই রং থাকা অবস্থাতেও যদি আপনি ওযু করেন এবং ডলে ওযু করেন, তাতে আপনার ওযু হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন কথা হলো, ছোটখাটো রঙের যে ছিটা পড়ে সেগুলো হয়তো আমরা অনেক সময় দূর করতে পারি না, আবার আমাদের নামাজ পড়তে হয়। তো এই ক্ষেত্রে করণীয় হলো, রং রিমুভ করার জন্য বিভিন্ন রকমের ওয়েল পাওয়া যায়, তেল পাওয়া যায়, বিভিন্ন রকমের আপনার কেমিক্যাল পাওয়া যায়, যেটা দিয়েই হোক আপনাকে রংটা তুলতে হবে। কারণ আপনার ত্বকে যদি রং লেগে থাকে, সে রংটা যদি সাধারণ রং না হয়ে ধরেন প্লাস্টিক পেইন্ট বা এমন কোন রং হলো, যেই রংটা প্লাস্টিক পেইন্ট ছাড়াও অনেক রং আছে, যে রংগুলো চামড়ার উপরে লাগলে, শরীরে লাগলে শরীরের উপরে আলাদা স্তর পড়ে যায়, অর্থাৎ চামড়ায় পানি যায় না ওই রং থাকলে, তাহলে সেই রংটা যেভাবেই হোক কোনো কেমিক্যাল দিয়ে হলো আপনাকে দূর করতে হবে, তারপরে নামাজ পড়তে হবে। এছাড়া যদি আপনি ওযু করেন তাহলে আপনার ওযু হবে না, আর ওযু না হলে নামাজও হবে না। এই জন্য রঙের কাজ যারা করেন, যেহেতু মুসলমান নামাজ পড়তে হবে, তারা রং রিমুভ করার জিনিসগুলো রাখবেন এবং এমন পোশাক আশাক পরে রঙের কাজ করবেন যে শরীরে খুব কম লাগে। যদি লেগেও যায় তাহলে সেগুলো একটু দেখে দেখে রিমুভ করে তারপর ওযু করতে হবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, কেউ জাদুগ্রস্ত কিনা কিভাবে বোঝা যাবে? কোনো ব্যক্তি জাদুগ্রস্ত কিনা এটা বোঝাটা অনেক সময় খুবই সহজ, আবার কোনো সময় একটু দুরূহ। আমাদের সমাজে জাদুগ্রস্ত রোগী হিসাবে আমরা যাদেরকে জানি, তারা অনেকে জাদুগ্রস্ত, আবার অনেকে মানসিক রোগী। সাধারণ মানসিক রোগীকেও অনেক সময় জাদুগ্রস্ত বা জিনে আক্রান্ত রোগী হিসাবে আমরা মনে করি। এটা অনেক সময় ভুল হয় আমাদের। তো এই জন্য জাদুগ্রস্ত রোগীর কিছু আলামত আছে, সে আলামতগুলো দেখে আমরা নিরূপণ করতে পারি কোন ব্যক্তিকে জাদু করা হয়েছে, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে।
এর আগে বলে রাখি যে ব্ল্যাক ম্যাজিক যে করে আর যে করায় পয়সা দিয়ে, এই উভয় ব্যক্তি শুধু কাবিরা গুনাহকারী নয়, বরং এই জাদুর কাজ যে ব্যক্তি করে, জাদুকর বা ব্ল্যাক ম্যাজিশিয়ান যে ব্যক্তি ব্ল্যাক ম্যাজিক করে মানুষের ক্ষতি করে, ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সবচাইতে জঘন্য শাস্তির মুখোমুখি সে ব্যক্তি হবে। মৃত্যুদণ্ডের শাস্তি ইসলামী আদালত তাকে দিবে। এইটাই হলো ইসলামী শরিয়ার বিধান। এত জঘন্য অপরাধ। আর জাদুর বাস্তবতা, এটাকে আমাদের অনেক তথাকথিত বিজ্ঞান মনস্ক ভাইয়েরা অস্বীকার করেন। তারা বলে অলৌকিক বলতে কোনো কিছু নাই, তারা অলৌকিকতাকে অস্বীকার করেন। আমার মনে হয় এই একটা পয়েন্টে যদি একজন মানুষ নির্মোহভাবে, নিরপেক্ষভাবে একটু যাচাই করার চেষ্টা করেন যে আসলে জাদু বলতে কোনো কিছু আছে কিনা, বা জেনে ধরা রোগী বা জিনের উপদ্রব বলতে কোনো কিছু আছে কিনা, একটু যদি অনুসন্ধান করা হয় এবং সেটা যদি ইনসাফের সাথে করা হয়, নির্মোহভাবে করা হয়, আমার তো মনে হয় এই যুগে আল্লাহর কোরআনের প্রতি ঈমান আনার জন্য আর কিচ্ছু দরকার নাই, এই একটা পয়েন্টই যথেষ্ট। কারণ অনেক জিনে ধরা রোগী আছে, যেই জিনে ধরা রোগীদের পুরো অবস্থা যদি পর্যবেক্ষণ করেন আপনি, তাদের মধ্যে যে সমস্যা আছে সেই সমস্যাটা যে অলৌকিক, সেই সমস্যাটা যে কোনো লৌকিক সমস্যা না, সেই সমস্যাটা যে সাধারণ কোনো সমস্যা না, অসুখ না, এটা বোঝার জন্য আপনার পণ্ডিত হওয়া লাগবে না, বেশি সময় অপেক্ষা করা লাগবে না। যারা জিনের রোগী দেখেছেন এবং জিনের উপদ্রব যাদের বাসা বাড়িতে হয়েছে, স্বচক্ষে দেখার সুযোগ পেয়েছেন, তাদের কাছে এটা দিনের আলোর মতো পরিষ্কার। এবং এরকম বহু দৃশ্য দেখার সুযোগ আমার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা জিনের মধ্যে জিন জাতির অস্তিত্বের কথা বলেছেন। আমাদের তথাকথিত বিজ্ঞান মনস্ক ভাইয়েরা, বোনেরা, অনেক নাস্তিক বন্ধুরা তারা জিনের অস্তিত্বকে স্বীকার করে না, অথচ জিনের উপদ্রব যে বাসা বাড়িতে হয়েছে তারা জানে জিন আছে না নাই, তার উপদ্রব দেখে অনুমান করতে পারে, নিশ্চিত হতে পারে তারা। আমি ব্যক্তিগতভাবে এরকম কয়েকটা ঘটনার কথা জানি যে বাসায় মেয়েরা হয়তো কোনো তরকারি কেটে, ধরুন কুমড়া কেটে ফালি করে রেখেছে, তাকিয়ে দেখে ফালিটা নাই, নিয়ে গেছে। কে নিয়ে গেছে? আমার কোনো বিজ্ঞান মনস্ক ভাই এটার কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারবে না। ফ্রিজ থেকে ডিম এনে ড্রয়িং রুমে মাঝখানে ছেড়ে দিস, কে ফেলেছে? কোনো ব্যাখ্যা বিজ্ঞান মনস্ক ভাইরা বের করতে পারবেন। এবং হয়তো জিনে কোনো ব্যক্তির উপরে আক্রমণ করেছে, তার উপরে সওয়ার হয়ে বসেছে, এই ব্যক্তি তাকে নিয়ে গাছের ডালে নিয়ে গেছে। এ ধরনের ঘটনাগুলো আমাদের চোখের সামনে অনেকবার ঘটেছে। এবং জাদুগ্রস্ত রোগীর বিষয়টা আরো পরিষ্কার। বিশেষ করে কোনো ব্যক্তি যখন জাদুগ্রস্ত হয়, জাদুর অনেক প্রকার আছে, এক একজনকে এক একভাবে জাদু করা হয়। নারীদের উপরে অনেক সময় ভিন্ন ধরনের জাদু করা হয়, পুরুষদের উপরে ভিন্নভাবে জাদু করা হয়। এই জাদু কারোর উপরে করা হয়েছে কিনা এটা বোঝার জন্য একটা মৌলিক আলামত হলো জাদুগ্রস্ত ব্যক্তি কোরআনে কারিমের তেলাওয়াত সহ্য করতে পারে না, কোরআনের তেলাওয়াত সহ্য করতে পারে না। গত বোধহয় কয়েক সপ্তাহ আগে আমার বাসায় এরকম একজন রোগীকে এক ভদ্রলোক নিয়ে আসলেন, এনে বললেন, ভাই এই লোকটাকে কেউ বা কারা জাদু করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে। এবং তার আলামত হিসেবে তারা বললেন যে এ আজানের আওয়াজ শুনলে পাগলের মতো ছটফট করে, সে টিকতে পারে না, এবং কোরআনে কারিমের তেলাওয়াত সে শুনতেই পারে না। আমার চোখের সামনে তার সঙ্গে যখন কথা হচ্ছিল, কোরআনে কারিমের তেলাওয়াত শুনে তার শরীরে আমি নিজে চোখের সামনে দেখলাম যে তার পাগুলো, আঙ্গুলগুলো এরকম সব বাঁকা হয়ে যাচ্ছে, পুরো শরীর কোকড়ায় বোকড়ায় যাচ্ছে ভয়ঙ্কর ভাবে। আমার বিজ্ঞান মনস্ক ভাইয়েরা, কোরআন তেলাওয়াতের সময় কেন এমন হয়? তেলাওয়াত শেষ আবার সে স্বাভাবিক, এটার কোনো ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত হয়তো দাঁড় করাতে পারবেন না। এই জাদুর অস্তিত্বকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জাদুর অস্তিত্বের কথা উল্লেখ করেছেন, জিনের উপদ্রব হয় সে কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। এই জন্য কোনো ব্যক্তি জাদুগ্রস্ত কিনা এটা বোঝার জন্য একটা মৌলিক আলামত হলো কোরআনে কারিমের তেলাওয়াত সাধারণত জাদুগ্রস্ত রোগী সহ্য করতে পারে না এবং অস্থির হয়ে যায়, কখনো শরীর ফুলে ওঠে, কখনো ছটফট করে,
কখনো সে তেলাওয়াত বন্ধ করার জন্য তার যত জোর আছে তত জোর দিয়ে চেষ্টা করে। আমার পরিচিত অনেক মানুষ আছে এমন, যাদের কথা জানি আমরা, কোরআন তেলাওয়াত তারা সহ্য করতে পারে না। তো এটা একটা আলামত যে এই লোকটাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এরকম আরো বহু আলামত আছে। কখনো কখনো ব্ল্যাক ম্যাজিক করা হলে এই ব্যক্তি দিন দিন শুকায় যায়, খেতে পারে না, বাসার থেকে বের হতে পারে না, বিছানা থেকে উঠতেও পারে না ভালো করে। এমনিতে তার মধ্যে কোনো রোগ নেই। গত জুমার আগের জুমার সম্ভবত এরকম এক রোগীর কাছে এক ভদ্রলোক আমাকে নিয়ে গেলেন। তার দেশের বাইরে বিভিন্ন নামি দামি হাসপাতালে ট্রিটমেন্ট করেছেন, অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছেন, তার কোনো রোগ ধরা পড়ে না, কোনো ডায়াগনোসিস হয় না। তার সমস্যা হলো তিনি বিছানা থেকে উঠতেই পারেন না, দুর্বল হয়ে পড়ে থাকেন, এবং সমস্ত ট্রিটমেন্ট করার পর খোলাসা আসলো তার শরীরে আসলে তেমন কোনো রোগই নেই। ভাইরা আমার, এই ধরনের সমস্যা আজকাল আমাদের ঘরে ঘরে অহরহ হচ্ছে। তো এই জাদু যেটা দিন দিন আমাদের সমাজে বেড়ে চলেছে, মূলত এখানে শয়তানের আশ্রয় নেওয়া হয় এবং কুফরি কালাম পাঠ করা হয়। এগুলোর মাধ্যমে মানুষের ক্ষতি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সে অপশন রেখেছেন, এটা এক ধরনের পরীক্ষা, আল্লাহর বিভিন্ন হিকমা আছে এর পিছনে। তো যাই হোক, তো এই ধরনের জাদুগ্রস্ত ব্যক্তি যদি ধরা পড়ে, এই ব্যক্তির ট্রিটমেন্ট কি সেটা বলার আগে আরো কয়েকটা আলামত বলি। অনেক লোক আছে যাদের উপরে জিনের উপদ্রব হয়, জিন সাওয়ার হয়। জিন সাওয়ার হওয়ার একটা বড় আলামত হলো বেশি বেশি হাই তোলা, প্রয়োজনে অপ্রয়োজনে অনবরত হাই তুলতে থাকে। আমার নিয়ারেস্ট আত্মীয়কে, ছোট বাচ্চা মানুষ আমি দেখেছি যে অনবরত মিনিটে মিনিটে হাই কোনোভাবে বন্ধ করা যায় না, হা করে থাকে, সারাক্ষণ সে হাই তুলতে থাকে এবং তার ঝিমানি আসতে থাকে। এটা এক প্রকার আলামত দুষ্ট জিনের উপদ্রব কারোর উপরে হওয়া। এর পাশাপাশি চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকার অনেক আলামত আছে। বিশেষ করে যারা শরঈ ঝাড়ফুঁক করেন এই সমস্ত লোকেরা এগুলো ভালো বলতে পারবেন। আমি মৌলিক কয়েকটা আলামত বললাম, এই সম্পর্কে আমি এক্সপার্ট না। এই জন্য যেগুলো আমার চোখের সামনে দেখেছি, বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিরা অভিজ্ঞতার আলোকে লিখেছেন এবং বর্ণনা করেছেন, সেগুলো আলোকে কয়েকটা আলামত বললাম। জাদু থেকে বেঁচে থাকার জন্য সাধারণভাবে আমাদের আমল হলো সকাল সন্ধ্যার দোয়াগুলো বেশি বেশি করে পড়া। আমরা একটা ছোট্ট বই লিখেছি, সকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির। এই বইটা আস-সুন্নাহ ফাউন্ডেশনে অর্ডার করে যে কোনো জায়গা থেকে পাওয়া যেতে পারে। এই বই ছাড়া আরো বিভিন্ন হিসনুল মুসলিম আছে, আরো বিভিন্ন বই আছে দোয়ার, সেগুলোতে সকালে এবং সন্ধ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পড়তেন, এর মধ্যে বিশেষ করে কয়েকটা দোয়ার কথা বলি। নাম্বার 1, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার সকালে, আবার সন্ধ্যায় 3 বার করে আসরের পরে বা মাগরিবের পরে পড়বেন। আরেকটা দোয়া হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এটা বেশি বেশি করে পড়া। এর মাধ্যমেও ব্ল্যাক ম্যাজিক এবং দুষ্টজনের উপদ্রব থেকে বাঁচা যায়। এছাড়া দুষ্টজনের উপদ্রব থেকে বাঁচার জন্য আলাদা অনেকগুলো আমল আছে। একটা ভিডিওতে আমরা বলেছি 15টি আমল আছে। বাসা বাড়িতে সাধারণত টয়লেটে এদের অবস্থানটা বেশি থাকে, পেশাব ময়লা ইত্যাদি বেশি থাকলে সেখানে থাকে, এবং নানা রকমের প্রাণীর ছবি ইত্যাদি টাঙানো থাকলে সেখানেও হয়, আরো অনেক কারণে হয়। এগুলো থেকে বাঁচার জন্য বাসায় প্রবেশের সঙ্গে বিসমিল্লাহ বলে প্রবেশ, আবার বের হওয়ার সময় বিসমিল্লাহ বলে বের হওয়া, এগুলো হলো এদের উপদ্রব থেকে বাঁচার উপায়। খাবার গ্রহণ করার সময় বিসমিল্লাহ, এবং যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ। এরকম আরো অনেক আমল আছে। এই আমলগুলোর মাধ্যমে বিশেষ করে জাদু থেকে বাঁচার জন্য সূরা ফালাক নাস নাজিল হয়েছে। আমাদের সঙ্গ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে একজন ইহুদি, তার নাম ছিল লাবিদ ইবনে আসম, এই দুষ্ট লোকটা জাদু করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়েছেন, এমন অসুস্থতা যে কোনো ডাক্তারের ট্রিটমেন্টে কোনো উপকার হচ্ছে না, কোনোভাবে কোনো রোগ ধরা পড়ছে না। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন দুজন ফেরেশতা পাঠালেন। তারা দুজনের একজন তার পায়ের কাছে, আরেকজন মাথার কাছে দাঁড়িয়ে একজন অপরজনকে জিজ্ঞাসা করছেন লোকটার কি হয়েছে। তখন অপরজন জবাবে বলছেন তাকে জাদু করা হয়েছে, সাধারণ কোনো রোগ না। তখন জিজ্ঞেস করলেন যে কে জাদু করেছে, বললে অমুক জাদু করেছে নাম সহকারে। কি দিয়ে জাদু করেছে? তার চুল দিয়ে জাদু করেছে। কোথায় আছে? অমুক কূপের নিচে আছে। এর প্রেক্ষিতে ওই ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন তাহলে এখন মুক্তির উপায় কি? তখন বললেন এই কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। বিশেষ করে কুল আউযু বিরাব্বিল ফালাক এটা এবং কুল আউযু বিরাব্বিন নাস, এই দুটি সূরা জাদু থেকে মুক্তির জন্য অসম্ভব উপকারী আমল। আর কোন বাসায় এই ধরনের কোনো উপদ্রব থাকলে সূরা বাকারা তেলাওয়াত করা সম্পর্কে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বাসায় সূরা বাকারা তেলাওয়াত করা হয় সে বাসায় দুষ্ট জিন বা শয়তানের উপদ্রব থাকে না। আল্লাহ তাআলা হেফাজত করেন। এবং এই আমলগুলো আল্লাহর কসম করে বলেছি, আমি ব্যক্তিগতভাবে বহুবার অ্যাপ্লাই করেছি, আমল করে দেখেছি, সাথে সাথে উপকার পাওয়া যায়। কোনো কোনো সময় ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন 2 বছর 3 বছরের বাচ্চা এমন অস্বাভাবিক আচরণ করে যে অস্বাভাবিক আচরণটা কোনো ব্যাখ্যা দিয়ে আপনি দাঁড় করাতে পারবেন। হঠাৎ করে সে পাগলামি এমন করে, সীমা ছাড়িয়ে পাগলামি করে, আপনি সাথে সাথে আউযু বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়েন,
সূরা ইখলাস, ফালাক এবং নাস, কুল হুয়াল্লাহু কুল আউযু বিরাব্বিন নাস যতটুকু পারেন নিজে নিজে পড়েন, পড়ে তাকে ফু দেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন শাররি কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, দোয়াটা পড়ে পারলে ফু দেন। এবং আর কিছু না পারেন অন্তত 3 কুল পড়ে পড়ে ফু দেন। সাথে সাথে ইনশাআল্লাহ আপনি দুষ্টজনের উপদ্রব থেকে বাঁচার আলামত নমুনা পাবেন। আর কিছু না পারেন সূরা বাকারার তেলাওয়াত, কোরআনে কারীমের তেলাওয়াত অনলাইন থেকে ইউটিউব থেকে খুঁজে বের করে চালু করে দেন। সাথে সাথে দেখবেন যদি ওই জাতীয় সমস্যা হয়ে থাকে, দেখবেন সে শান্ত হয়ে গেছে। এবং এটাও ব্যক্তিগতভাবে আমি বহুবার আমল করে দেখেছি। অতএব ব্ল্যাক ম্যাজিক এখন ঘরে ঘরে, দুষ্টজনের উপদ্রব এখন ঘরে ঘরে, যারা সাফার করছে তারা জানেন। আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো আমলগুলো করতে হবে। আর ব্ল্যাক ম্যাজিকের ট্রিটমেন্টের নামে যা হয় আমাদের দেশে, বিশেষ করে কবিরাজরা যা করে, এদের বেশিরভাগই হলো বাটপার কিসিমের, এদের বেশিরভাগ হলো প্রতারক কিসিমের। এদেরকে বোঝা বড় কঠিন, বিশেষ করে যেই লোকগুলো অনেক মোটা অঙ্ক হাঁকাবে এবং ওই 7 ঘাটে পানি 14 ঘাট 14 পুকুরের থেকে অমুকটা তমুকটা, কালো ছাগল, কালো মোরগ, এগুলো আলামত খারাপ। কোরআনে কারীম থেকে সরাসরি যারা ট্রিটমেন্ট করে, এই ট্রিটমেন্টগুলোই সাধারণত হয়ে থাকে সঠিক এবং যথার্থ ট্রিটমেন্ট। এরকম ঝাড়ফোকালা মানুষ অবশ্যই খুঁজে পাওয়া অনেক কঠিন হয়। আল্লাহ রাব্বুল আলামিন ব্ল্যাক ম্যাজিক সহ জাতীয় যত সমস্যা আছে এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আল্লাহর 99 নামের কোনটি পাঠ করলে কি উপকার হয়? ভাই, আল্লাহর 99 নামের কোনটা পাঠ করলে কি লাভ হয় এটা জানতে চাইছেন প্রশ্নকর্তা ভাই। আমি একবার ঢাকায় একটা বাসে উঠেছি, আমার মনে পড়ে সে বাসে একটা অডিও চালাই দেওয়া আছে সকালবেলা। সেখানে বলা আছে আল্লাহর অমুক নামটা এতবার পাঠ করলে, জপলে অমুক উপকার হয়, অমুক নামটা এতবার জপলে অমুক সুসংবাদ পাবেন, অমুক নামটা এতবার জপলে আপনার বিপদ দূর হবে, এরকম অনেক কথা বলা আছে। এটা ঠিক যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, সে আশা আপনি করতে পারেন। বিশেষ করে যেই নামের অর্থের মধ্যে যে জিনিসটা আছে, কথার কথা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হলো গফফার, মহা ক্ষমাশীল, বারবার বান্দাকে ক্ষমা করেন। আপনি কোনো পাপ করে ফেলেছেন, আপনি বারবার ইয়া গফফার ইয়া গফফার, অর্থাৎ হে ক্ষমাশীল বারবার বললেন আর মনে মনে আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইলেন, আপনার আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা আশা আপনি করতে পারেন, এটা ভালো। এরকম অনেক অর্থ আছে, অনেক অর্থবহ গুণবাচক নাম আল্লাহ তাআলা 99টি আছে, আরো অনেক আছে। এই নামগুলো আপনি ওই অর্থের দিকে তাকিয়ে যদি পড়েন আল্লাহর কাছ থেকে কোনো কিছু পেতে পারেন। কিন্তু দুঃখের বিষয় হলো আল্লাহর নামগুলো এগুলো জপে জপে দুনিয়ার বিভিন্ন স্বার্থ হাসিলের জন্য আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে দেন নাই। আল্লাহ এগুলো দিয়েছেন যাতে করে আল্লাহর এই গুণবাচক নামের অর্থ জেনে আমরা বিশ্বাস করতে পারি, ঈমান আনতে পারি। যেমন কথার কথা আল্লাহ তাআলা আলিম, সব কিছু জানেন। তিনি জানেন না এমন কিছু নেই, তার কাছে কিছু গোপন রাখা যায় না। এটা জানার পর আমি আল্লাহ সম্পর্কে ধারণা নিলাম, এই বিশ্বাস রাখলাম, ঈমান আনলাম। এই জন্য আল্লাহর গুণবাচক নাম দেয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম হলো কাদির, তিনি সব কিছু করতে অসক্ষম, তিনি পারেন না এমন কোনো কাজ নেই, এমন কোনো বিষয় নেই। এটা জানার পর আমার আল্লাহ মহা পরাক্রমশালী, এই মর্মে আমি ঈমান আনলাম। এই জন্য আল্লাহর গুণবাচক নামগুলো দেয়া হয়েছে। দুঃখজনক যে আজ সেগুলোর অর্থ জানার খবর নেই, ওইগুলোর প্রতি ঈমান আনার খবর নেই। আমার রবের পরিচয় আমি জানি না, আল্লাহর ক্ষেত্রে কি গুণ ফিট করা যাবে কোনটা যাবে না সেগুলো আমাদের ধারণা নেই। আমরা আল্লাহর গুণবাচক নাম দিয়ে কি হাসিল করব, কতবার জিকির করে জপে, কতবার পড়ে কোন উদ্দেশ্য হাসিল করবো সেই ধান্দায় আছি। এমনকি কোরআনে কারীমের ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রেও দেখবেন যেই দোয়া পড়লে দুনিয়াবি লাভ আছে ওইগুলো মানুষ বেশি বেশি পড়ে। ওই দোয়াটা বললে বলে হুজুর আবার একটু বলেন, আবার একটু বলেন দেখি, দোয়াটা মুখস্থ করে নি, কারণ এই দোয়া পড়লে বিপদ থেকে বাঁচতে পারবো, অমুকটা হবে। কিন্তু কোন দোয়া পড়লে সওয়াব হবে, আখিরাত উপকার হবে, এইটার ব্যাপারে আগ্রহ বেশি একটা দেখা যায়। অতএব আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। আপনি ঈমানদার, আল্লাহর 99 নাম এর অর্থ আপনি জানেন না, তাহলে আপনার ঈমান পূর্ণতা পায় নাই। আপনি জানেন না আপনার রবের পরিচয় কি, তা আপনি কার প্রতি ঈমান আনছেন? এই জন্য আল্লাহর 99 নামের অর্থ একজন মুসলমান যদি শিখতে চান, তার জন্য হয়তো কয়েক মিনিটের ব্যাপার। আপনি 5টা মিনিট সময় বের করে আল্লাহর 99 নামের অর্থ যদি গুগলে সার্চ দেন পেয়ে যাবেন। একটু অর্থগুলো দেখেন, মনের ভিতরে সেটাকে ধারণ করেন। তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর গুণবাচক নামগুলোর ব্যাপারে ঈমান আনা, এটাও ঈমানের একটা গুরুত্বপূর্ণ পার্ট এবং তাওহীদের একটা পার্ট। বিধায় সেটা আমাদের আনতে হবে। আল্লাহর 99 নামের অর্থ জানেন এমন মুসলমান এই মজলিসে খুঁজলে শতকরা 10 জন পাওয়া যাবে কিনা সন্দেহ। চেষ্টা করব না ইনশাআল্লাহ। আল্লাহর 99 নাম এর অর্থ
বাংলা, ইংরেজিতে যেই ভাষায় আপনি পারেন গুগলে সার্চ দিলে অনেকগুলো পেয়ে যাবেন। বিশেষ করে অথেন্টিক সোর্স থেকে জানার চেষ্টা করবেন এবং নামের অর্থগুলো জানবেন। জানার পরে বিশ্বাস করবেন আমার রব কাদির, সবকিছু সক্ষম, আমি ঈমান আনলাম। আমার রব আলিম বাসির, তিনি সবকিছু দেখেন, আমি ঈমান আনলাম। এভাবে একটা একটা গুণবাচক নামের অর্থ জানবেন, সম্ভব হলে ব্যাখ্যা জানবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, মায়ের আগে ছেলে মারা যাওয়ায় ছেলের সম্পত্তির কিছু অংশের মালিক মা হয়েছেন প্রচলিত আইন অনুযায়ী। তারপর মা মারা যাওয়ার পর মায়ের পাওয়া সম্পত্তির মালিক বাকি সন্তানরাও হয়েছেন এবং তারাও নিয়মিত দাবি করছেন। এক্ষেত্রে ইসলাম কি বলে? সুন্দর একটা প্রশ্ন। কোনো সন্তান যদি মারা যায় আর তার মা বেঁচে থাকেন, তাহলে ইসলামের আইনেও সম্পদে মায়ের ভাগ আছে। ওই ছেলে যিনি মারা গেলেন তার যদি সন্তান সন্ততি থাকে তাহলে মা এক রকমের ভাগ পাবে, আর যদি মৃত ব্যক্তির কোনো নিজের ছেলে মেয়ে না থাকে তাহলে মা আরেক রকমের ভাগ পাবে। অর্থাৎ ভাগে কম বেশ হবে, কখনো 1/3 পাবেন, কখনো 6 ভাগের 1 ভাগ পাবেন, কিন্তু পাবেন। এখন মা পাওয়ার পরে সেই মায়ের আবার মৃত্যুর পর সেই সম্পদে মায়ের সম্পদ হিসাবে ভাইরা, অর্থাৎ মৃত ব্যক্তির ভাইরা তো ভাগ পাবেনই, বোনরাও ভাগ পাবেন। এটা প্রচলিত আইনে যদি এরকম থাকে তাহলে কোরআনের আইনের সাথে এটার মিল আছে, কোনো অমিল নাই। এরপর প্রশ্ন হলো, 4 জনের অধিক স্ত্রী গ্রহণ করা যাবে কিনা যদি পূর্বের এক বা একাধিক স্ত্রী মারা যায়? ভাই, একজন পুরুষ 4টি পর্যন্ত বিয়ে করতে পারবে বা 4 জন স্ত্রী রাখতে পারবে। এর মানে হলো একসঙ্গে সর্বোচ্চ 4 জন স্ত্রী রাখতে পারবে। যদি কারোর এমন হয় যে তিনি 4 জন স্ত্রী রেখেছেন, তার 4টা বিয়ে করেছেন তিনি, এরপর একজন মারা গেছেন, তাহলে কোটা একটা খালি হলো, আবার একটা বিয়ে করেছে, তাহলে তার বিয়ে হয়েছে গড়ে 5টা। বিয়ে হয়েছে গড়ে কয়টা? কিন্তু এট এ টাইম তার কাছে স্ত্রী আছে কয়জন? 4 জন। এটা জায়েজ আছে। আবার এমনও হতে পারে আবার বেচারার কোনো স্ত্রী মারা গেছেন, তাহলে আরেকটা তিনি আবার কোটা পূরণ করতে চাইলে আরেকটা বিয়ে করতে, তো যদি করে তাহলে কয়টা হবে বিয়ে তার? এখন হিসাবে 6টা সর্বসা করলে, কিন্তু এট এ টাইম 4টার বেশি না। আল্লাহ তাআলা যে 4টা সর্বোচ্চ বিয়ে করার অনুমতি দিয়েছেন সেটার মানে হলো এই সর্বোচ্চ 4টা একসঙ্গে থাকতে পারবে। আপনার ঘটনাচক্রে অনেকগুলোও হতে পারে, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু এট এ টাইম 4টার বেশি হতে পারবে না। এই প্রশ্ন যখন আসছে আপনারাও হেসে দিয়েছেন, এই জন্য একটু বলি, একাধিক বিবাহের অনুমতি দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের আজকের সমাজে শয়তান এবং শয়তানের দোসররা একাধিক বিয়েকে একটা দোষণীয় বিষয় হিসাবে পরিণত করে ফেলেছে। এই সমাজে কোনো মানুষ লাম্পট্য করলে সেটাতে দোষ নাই, চরিত্রহীন হলে তার দোষ নাই, হাজারো অন্যায় করলে, নারী ঘটিত অপরাধ করলে, কারোর সাথে মিউচুয়াল যদি আন্ডারস্ট্যান্ডিং হয়ে অবৈধভাবে 2 জন সম্মত হয়ে যদি অন্যায় করে, তাতে আমাদের সমাজ সেটাকে দোষের মনে করে। বিয়ে করলে শুধু দোষে মনে করে। মানে তুমি বদমাইশ হও, খারাপ হও, লম্পট হও, অসুবিধা নেই, তুমি হারাম পথে যাও, জেনা করো, বাধা নেই, কিন্তু বিয়ে করলে বাধা। ভাই, একটা কথা ভালো করে শুনে রাখেন, আমি বলছি না যে আপনি একাধিক বিয়ে করেন, করতেই হবে আপনাকে। বিশেষ করে আপনি যদি একাধিক বিয়ে করার পর একাধিক স্ত্রীর প্রতি ইনসাফ করা, সমতা বজায় রাখার ক্ষমতা যদি আপনার না থাকে, তাহলে আপনার জন্য একাধিক বিয়ে করাই জায়েজ নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদা। একাধিক বিয়ে করার পর তোমার স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখা, এটা কঠিন একটা কাজ। এটা যদি তুমি পারবে কিনা তোমার নিজের প্রতি নিজের ভরসা না হয়, একজনের দিকে টান বেশি হয়ে অন্যজনের প্রতি জুলুম করবা, তার হক নষ্ট করবা, এরকম আশঙ্কা যদি থাকে, তাহলে তুমি একটা করবা, তোমার জন্য একাধিক করা জায়েজ নাই। কিন্তু একাধিক করার অপশন যে আল্লাহ তাআলা রেখেছেন, তিনি সৃষ্টিকর্তা, তিনি জানেন যে তার সৃষ্টির কোথায় কি আছে না আছে, নাট বল্টু কল কবজা, আপনি আমি যতটুকু জানি সৃষ্টিকর্তা তার চাইতে, তিনি যা বলেছেন ওইটাই যথার্থ। পৃথিবীর মানুষ এখন বুঝুক আর 200 বছর পরে বসুক, বুঝতে বাধ্য আল্লাহর নির্দেশ এটা কখনো অযৌক্তিক অযথার্থ হতে পারে না। মনে রাখবেন, ইসলাম বিদ্বেষী নাস্তিকরা এবং শয়তানের দোসররা, মানুষ রূপী শয়তানরা একাধিক বিয়ের এই বিষয়টাকে দোষী এবং অন্যায়ের কাজ হিসাবে সাব্যস্ত এই জন্যই করতে চায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক স্ত্রী ছিলেন।
যদি এটাকে দোষারোপ করা যায়, কালিমা লাগাই দেওয়া যায়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কালিমা দেওয়া যাবে। এটাই হলো তাদের উদ্দেশ্য। আপনি মুসলমান, আপনাকে কোরআন বলছে না আপনি দুইটা বিয়ে করেন, করতে হবে, হাদিস বলছে না আপনি করেন, এটা আপনার জন্য করলে বেশি সওয়াব হবে, এরকম কথা কোন হাদিস বলছে না। আপনি বরং আজকের যুগে দেখেন, যারা একাধিক বিয়ে করে বেশিরভাগ মানুষই স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখতে পারে না। যারা পারে না তাদের জন্য অনুমতি নাই ইসলামে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ তাআলা কেন রেখেছেন, একই সুযোগ আল্লাহ তাআলা মেয়েদের জন্য কেন রাখেন না, এই বিষয়ে বহু আলোচনা আছে। বিশেষ করে ডক্টর জাকির নায়েকের অসাধারণ কিছু আপনার আলোচনা আছে এই প্রসঙ্গে, সেগুলো শুনে নিতে পারেন এবং সেগুলোকে অস্বীকার করার মতো ক্ষমতা কোনো বিবেকবান, ন্যূনতম বিবেক বুদ্ধি আছে এরকম মানুষের দ্বারা সম্ভব না। তো যাই হোক, যেটা বলছিলাম যে একাধিক বিয়ের প্রতি আমাদের অনেক মুসলমানরাও আজকাল বীতশ্রদ্ধ। অনেক মহিলা আছে বলে ইসলামের সব ভালো লাগে আমার, কিন্তু একজন স্বামীর একাধিক স্ত্রী থাকতে পারবে এটা আমার ভালো লাগে না। এই কথা যদি কেউ বলে যেটা আমি পছন্দ করি না, তাহলে আল্লাহর প্রতি সে ঈমান আনলো না, কুফরি করলো, সাথে সাথে বেঈমান হয়ে গেল। আপনার সব কিছু ভালো লাগবে তা কিভাবে আপনি আশা করেন? আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পরীক্ষাও তো অনেক কিছু আছে। আপনার সব মন মতো সুবিধা মতো যদি হয়, তাহলে আপনি কিসের দাসত্ব করলেন, কিসের গোলামি করলেন? আপনি তো আল্লাহর গোলামি হতে পারলেন না। ভাইরা আমার, এগুলো আল্লাহর তরফ থেকে পরীক্ষা। কিয়ামতের আগে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিধানের উপরে কালিমা লাগানোর চেষ্টা করবে এরকম ইসলাম বিদ্বেষীরা কৌশলে, মুসলমানরা পর্যন্ত সেটাকে খারাপ মনে করবে। আমাদের সমাজে 50 বছর আগেও একাধিক বিয়েকে মানুষ এরকম মনে করতো না, অথচ এখন সেটাকে কি মনে করা হয়? খারাপ মনে করা হয়। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত ভুল ধারণাগুলা ভেঙে কোরআনের প্রতি, আল্লাহর প্রতি ঈমান আনার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, দীর্ঘ হায়াতের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা? দীর্ঘ হায়াতের জন্য একটা গুরুত্বপূর্ণ আমল হলো, অনেকগুলো আমল আছে, একটা শুধু বলি, সেটা হলো আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা। সহিহ বুখারীর হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকি আও ইউনসা লাহু ফি আথারি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার রিজিক বাড়ুক, তার হায়াত বাড়ুক, ওই ব্যক্তি যেন তার আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখে, বন্ধনগুলো মজবুত করে, তাহলে তার হায়াতে বরকত হবে এবং বৃদ্ধি পাবে। মৃত বাবা মাকে স্বপ্নে দেখলে কি করণীয়? আপনার বাবা মা বা প্রিয়জনদের কাউকে যদি আপনি স্বপ্নে দেখেন, তাহলে সেক্ষেত্রে আপনার বিশেষ কোনো করণীয় শরীয়ত ঠিক করে দেয়নি যে আপনাকে দেখলে এত রাকাত নামাজ পড়তে হবে এবং পরিমাণ দান করতে হবে। তবে এটা ঠিক, আপনি স্বপ্ন দেখার পর যদি মনে হয় যে আপনার বাবা মা কোনো কারণে হয়তো তারা কষ্টে আছেন, স্বপ্নে দেখে যদি সেরকম মনে হয় আপনার কাছে, তাহলে আপনার কাজ হলো তাদের তরফ থেকে আল্লাহর কাছে কি করা? দোয়া করা, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। এর পাশাপাশি কিছু দান সাদেকা করবেন তাদের তরফ থেকে, গরিব দুঃখীকে, অভাবী মানুষকে, এবং মসজিদ মাদ্রাসাতে ভালো ভালো কাজে দান করবেন। এর পাশাপাশি মৃত ব্যক্তির জন্য জীবিতরা যত কাজ করতে পারে, তাদের পক্ষ থেকে উমরা করা, হজ করা, যত কাজ করতে পারে, এই কাজগুলো বেশি বেশি আপনার মা বাবার জন্য করবেন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ তাদের উপকারে আসবে। ভাই, অনেক রাত হয়ে গেছে, আমরা বোধহয় বন্ধ করা দরকার। ফজরের নামাজ তো পড়তে হবে। ওয়াজ শুনতে রাজি আছেন? নামাজ কেমনে পড়বেন ফজরের? ফজরের নামাজ পড়তে পারবেন? সংক্ষেপে তো হবে না, কারণ সব কথা সংক্ষেপে থাকলে তো ফাঁকফোকর থেকে যাবে, তখন তো আরেক মুসিবত হবে। আচ্ছা, দেখি আর সামান্য কিছু প্রশ্ন উত্তর দিই। পরিবারের মধ্যে দিন কায়েম করব কিভাবে? মা বোনরা পর্দা করতে চায় না, হারাম সিরিয়াল, নাটক, সিনেমা থেকে বিরত থাকতে চায় না, ভাই হিসেবে, সন্তান হিসেবে কি করা উচিত? দেখুন, পরিবারকে যদি দ্বীনের শিক্ষা না দেয়া যায়, তাহলে নিজে দ্বীনের উপরে টিকাটা অত্যন্ত কঠিন একটা কাজ। আপনার গোটা পরিবার যদি দ্বীনদার না হয়, আপনি একা দ্বীনের উপরে টিকতে পারবেন না, খুব কঠিন কাজ। এই জন্য ছোটবেলা থেকে, আগে থেকে পরিবারকে দ্বীনদার করার চেষ্টা করা উচিত। যদি সেটা না পারেন, তাহলে যখন সম্ভব তখন থেকে তাদেরকে 1 নাম্বার দ্বীনি সার্কেলের সাথে, দ্বীনি পরিবেশের সাথে তাদেরকে মেশাবেন, উঠা বসা করাবেন। নাম্বার 2, তাদেরকে বেশি বেশি ভালো ভালো স্কলারদের আলোচনা শোনাবেন, সুন্দর সুন্দর বই উপহার দিবেন। নাম্বার 3, আপনার নিজের সুন্দর আচরণ, উত্তম ব্যবহার, আপনার নসিহত, এগুলো দিয়ে তাদেরকে দাওয়াত দিবেন। নাম্বার 4, আল্লাহর কাছে তাদের জন্য কায়মন বাক্যে দোয়া করবেন। এই চতুর্মুখী প্রচেষ্টা যদি আপনি করেন, বিশেষ করে আপনার আচরণ যখন সুন্দর হবে, তারা এমনিতেই আপনার কথা শুনবে এবং ভালো হবে ইনশাআল্লাহ। চেষ্টা করবো আমরা সবাই। আল্লাহ তাআলা আমাদের কামালের তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, ভাই একটু আওয়াজ করেন না, আওয়াজ বন্ধ করেন ভাই, একটু সুশৃঙ্খল থাকেন, আওয়াজ করবেন না, আমরা 10 মিনিট প্রশ্ন উত্তর দেবো ইনশাআল্লাহ।
ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর মা যদি সন্তানকে রেখে অন্যের ঘরে বিবাহ করে চলে যায় এবং ছেলের সাথে সম্পর্ক না রাখে, তাহলে ছেলের করণীয় কি? এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে মা হয়তো বাবা মারা যাওয়ার কারণে বা বিবাহ বিচ্ছেদ বাবার সাথে হয়ে যাওয়ার কারণে অন্য কোথাও বিয়ে বসেছেন, হয়তো বাচ্চার ছোটবেলা থেকে আর খবর নেনও নাই, অন্য কারোর কাছে তিনি লালিত পালিত হয়েছেন। এই ক্ষেত্রেও ওই সন্তানের দায়িত্ব থাকে তার মার খোঁজ খবর নেয়া, মা হিসাবে স্বীকৃতি অন্তত দেওয়া। মা আমাকে সার্ভিস দিয়েছেন, তার বিনিময়ে আমি ব্যবহার ভালো করবো, ব্যাপারটা এরকম না। তিনি আমার গর্ভধারণকারিণী মা, এই একটি কারণে তিনি আমাকে ভুলে গেছেন, অন্যায় করেছেন, তিনি আমার খোঁজ খবর নেন নাই, অন্যায় করেছেন, কিন্তু সন্তান হিসেবে আমার দায়িত্ব হলো মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখা, খোঁজ খবর নেয়া, সাধ্য অনুযায়ী সেবা করা, মাকে খুঁজে বের করা, এটা সন্তানের দায়িত্ব, কর্তব্য। আমরা অনেকে এই সমস্ত ক্ষেত্রে হিসাবে ভুল করে ফেলি যে তিনি তো কিছু করে নাই, আমি কেন করব? কিছু করার দরকার নাই। আপনাকে গর্ভধারণ করেছেন এই একটি কারণে, আপনার জন্য তিনি মা, এবং এই পরিচয় কখনো চেঞ্জেবল না, পরিবর্তনযোগ্য না। আত্মহত্যাকারী সারা জীবন জাহান্নামে থাকবে কিনা? ছ্যাঁকা খেয়ে মাথায় যদি আত্মহত্যার চেপে বসে, তাহলে এখান থেকে বাঁচার উপায় কি? ভাই শোনেন, প্রথম প্রশ্নের উত্তর হলো আত্মহত্যাকারী কখনো চিরকাল জাহান্নামে থাকবে? আত্মহত্যা করা এটা কবিরা গুনাহ, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন না, অন্যদেরকে পড়তে বলতেন। এত জঘন্য অপরাধ এটা, এই জন্য এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। জালিমের জুলুম থেকে বাঁচার জন্য জালিম হত্যা করা যাবে কিনা? এই জালিম হত্যা করলে সমাজে অনেক উপকৃত হবে। ভাই, কোনো মানুষকে হত্যার দায়িত্ব কোনো মানুষ ব্যক্তিগতভাবে নিজের হাতে তুলে নেবেন না। কেউ তার উপরে যদি শারীরিকভাবে আক্রমণাত্মক হয়, জুলুম করে, তাকে হত্যা করতে উদ্যত হয়, তিনি নিজের জীবন রক্ষা করতে গিয়ে যদি ওই লোকটা মারা যায়, তাহলে সেটা তার জন্য ভিন্ন কথা, যে তার আত্মরক্ষার জন্য লড়াই করতে গিয়ে তার হাতে ওই লোকটা মারা গেল। এটা অনিচ্ছাকৃত ভুল বলতে পারেন, এটা হত্যা নয় সেভাবে। কিন্তু একজন মানুষ ঠান্ডা মাথায় যত বড় জালিম হোক, আরেকজনকে হত্যা করার অধিকার এটা বিচারিকভাবে হতে হবে, কারণ সাক্ষী প্রমাণের ব্যাপার আছে। সে জালিম আপনার চোখে যদি জালিম হয়, হয়তো সে জালিম না, এভাবে যদি অনুমতি দেওয়া হয়, তাহলে আপনার চোখে আমি জালেম, আমার চোখে আপনি জালেম, সবাই সবাইকে ঘরে ঘরে মারবে, গৃহযুদ্ধ হবে। ইসলাম এরকম বিচার বহির্ভূত হত্যাকে অনুমোদন করে না। আমি ইতালিতে একটি রেস্টুরেন্টে চাকরি করি, এক্ষেত্রে প্রায় সময় শুকরের গোশত নাড়াচাড়া করতে হয়, আমার কি গুনাহ হবে? আমার উপার্জন কি হারাম হবে? যদি কোনো রেস্টুরেন্টে কাজ করেন আর শুকরের গোশত রান্না করা বা সার্ভ করা এই সমস্ত কাজ আপনাকে করতে হয়, তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য জায়েজ হবে না, অন্য চাকরি আপনাকে খুঁজতে হবে। বিকজ ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সূরা মায়েদা আয়াত নম্বর 2, আল্লাহ বলেছেন তোমরা গুনাহের কাজে, পাপের কাজে একে অন্যের সহযোগিতা করবে না। যে হারামটা খাচ্ছে আপনি তাকে সামনে নিয়ে দিলেন, সার্ভ করে দিলেন, আপনি রান্না করে দিলেন, আপনি অন্যায় সহযোগিতা করলেন, হারামখোরকে হারাম খাইতে সহায়তা করলেন, এই জন্য গুনাহের কথা, উপার্জন জায়েজ হবে না। আর এমনি নাড়াচাড়া করা লাগছে, হাতে লাগছে, টাচ করছে, তাহলে হাত ধুয়ে পাক করে ফেলবেন, এর কারণে যে আপনার উপার্জন হারাম হবে তা কিন্তু না, যদি আপনি সরাসরি ওইটার কোনো সহযোগিতামূলক কাজে জড়িত না হন। কবরের স্থানে টাইলস করা জায়েজ কিনা? কবর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নির্দেশ হলো কোনো কবর পাকা করা, উঁচা করা যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নির্দেশ করেছেন যত উঁচা কবর আছে, পাকা আছে, এগুলো সব ভেঙে জমিনের সাথে মিশিয়ে দাও, তিনি নির্দেশ করেছেন, এগুলো জায়েজ নাই। তবে হ্যাঁ, কবর অনেকগুলো কবর আছে, কবর স্থানের চতুর্পাশে বাউন্ডারি দিলেন আপনি, যাতে করে কোনো আপনার পশু পাখি না ঢুকে বা কবরের কোনো অসম্মান না হয়, নিরাপদ থাকে লাশগুলো, মৃত মানুষের দেহাবশেষ, সেজন্য আপনি ঘেরাও দিতে পারেন, পাকা করতে পারেন। প্রত্যেক কবরে আলাদা আলাদা করে পাকা করার কোনো প্রয়োজন নেই। আলামত বোঝার জন্য টিট কিছু একটা দিয়ে রাখলেন, পার্টিশন দিয়ে দিলেন, সেটা হতে পারে। স্ত্রী সন্তানের দায়িত্ব পালন থেকে যদি কোনো স্বামী পালিয়ে বেড়ায়, তার কি গুনাহ হবে? অনেক লোক আছে সন্তান হয়েছে তার, কিন্তু ভরণ পোষণ দেয় না, খোঁজ খবর নেয় না, এইরকম লোকগুলো আল্লাহর কাঠগড়ার আসামি হবে, কারণ তারা বান্দার হক নষ্ট করতেছে। সন্তান জন্ম দেওয়ার পর সন্তানের হক আছে না নাই? সন্তানের ভরণ পোষণ দেওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত কমপক্ষে তাকে লালন পালন করা, তার খরচ টরচ দেওয়া, এটা কর্তব্য। আপনি সন্তান জন্ম দেওয়ার পর সেটা শ্বশুর বাড়িতে রেখে, স্ত্রীর উপরে ফেলে রেখে আপনি চলে গেলেন, অভিমান করে, রাগ করে, বা যে কোনো কারণে, একজন মুসলমানের জন্য এটা জায়েজ হতে পারে না। এরকম যদি কেউ করে, তিনি আল্লাহর কাছে অপরাধী হবেন। এমনকি তিনি আরেক বিয়ে করেছেন, তাই বলে তিনি প্রথম ঘরের সন্তানদের খোঁজ খবর নেবেন না, স্ত্রীর ভরণ পোষণ দিবেন না, এরকমটি যদি করেন, তাহলে তিনি বান্দার হক নষ্ট করছেন এবং কবিরা গুনাহ করছেন, অপরাধী হিসেবে বিবেচিত হবেন। নাপাক অবস্থায় কোনো নেকির কাজ করলে সওয়াব হবে কিনা? ভাই, নাপাক অবস্থায় কোনো নেকির কাজ করলে সওয়াব হবে কিনা দেখতে হবে। নাপাকটা কোন টাইপের নাপাক?
অজু গেছে সেই নাপাক নাকি গোসল ছুটছে সেই নাপাক? যদি অজু গেছে সেই নাপাক হয় তাহলে এই অবস্থায় প্রায় সব ভালো কাজ করা যাবে, শুধু নামাজ পড়া যাবে না, কোরআন ধরা যাবে না, তওয়াফ করা যাবে না, এছাড়া বাকি সব কাজ করতে পারবেন, কোরআন মুখস্থ পড়তেও পারবেন। আর যদি গোসল ফরজ হয় তাহলেও প্রায় একই কথা, কাছাকাছি। গোসল ফরজ হওয়ার পরে মসজিদে প্রবেশ করতে পারবেন না, কোরআন পড়বেনও না, কোরআন ধরবেনও না, তওয়াফ করার তো প্রশ্নই ওঠে না, নামাজ পড়ার তো প্রশ্নই ওঠে না। আর এছাড়া জিকির আজকার, তাসবিহ, তেলাওয়াত, কালিমা পাঠ করা, ইস্তিগফার পাঠ করা, দুরুদ পাঠ করা এবং ইসলামী বই পুস্তক পড়া, গোসল ফরজ হলে ওযু করে এই কাজগুলো আপনি করতে পারবেন। যদিও বিলম্ব করে, গোসলকে দেরি করে এগুলো করা উচিত না, দ্রুত গোসল করে তারপরে পবিত্র হয়ে যাওয়া উচিত। অনেক দিনী ভাইরা বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষা নিয়ে ঠাট্টা মজা করে, এদের উদ্দেশ্যে কিছু বলেন। শুধু দিনী ভাইরা না, দুনিয়াবি ভাইরাও আছেন এরকম। আপনারা অনেক কম্পিটিশন দেখেন যে নোয়াখালীর ভাষা আর বরিশালের ভাষা, এই দুইটা নিয়ে কম্পিটিশন হয়েছে, যে যার ভাষাকে শ্রেষ্ঠ প্রমাণ করে আরেকটাকে পচানোর চেষ্টা করে, এরকম কম্পিটিশন দেখছেন না অনেকগুলো? এই কম্পিটিশনগুলো ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো ভালো কম্পিটিশন না। এগুলোতে মানুষের মধ্যে আঞ্চলিকতা, আঞ্চলিক যে সাম্প্রদায়িকতা সেটা তৈরি হয় এবং এগুলোর ফলে মানুষের মধ্যে পারস্পরিক বিরোধ বাড়ে এবং সম্পর্কের অবনতি হয়। মনে রাখবেন, একটু আগে আপনারা আলোচনা শুনেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে নোয়াখালীর লোকেরও সম্মান মর্যাদা নাই, আপনার বরিশালের লোকেরও মর্যাদা নাই, এমনকি যদি কারোর মধ্যে ঈমান না থাকে আর লোকটা মক্কা শরীফেরও জন্মগ্রহণ হয়, তারও মর্যাদা আল্লাহর কাছে মর্যাদা হলো, সম্মানের ভিত্তি হলো তাকওয়া। যার মধ্যে তাকওয়া আছে তার মর্যাদা আল্লাহর কাছে আছে। সে আফ্রিকার মানুষও যদি হয় আল্লাহর কাছে সে সম্মানিত। অতএব কোনো ভাষা নিয়ে কাউকে তাচ্ছিল্য করা, ব্যঙ্গ করা বা এটা নিয়ে ছোট করা, বিদ্রুপ করা বা এটা নিয়ে কোনো রকম কম্পিটিশন করা, এগুলো ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই।